অসীম সরকারের কুশপুতুল দাহ করে বিরাট প্রতিবাদ সভা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রে ৮ নম্বর আজাদ সংঘের মাঠে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য এবং মুসলিম জাতির ভাবাবেগে আঘাতের প্রতিবাদে বিরাট প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভা থেকে অসীম সরকারের ফাঁসির দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করে বটতলা মোড়ের কাছে বিজেপি বিধায়ক অসীম সরকারের কুশপুতুল দাহ করেন এবং কুশপুতুলের উপর কেউ জুতো বা কেউ চর থাপ্পড় দিতে শুরু করে। তাদের মিছিল থেকে একটাই স্লোগান, অসীম সরকারের অবিলম্বে গ্রেফতারির দাবি, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন মুসলিম সংগঠনগুলি। উপস্থিত ছিলেন সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমি, মাওলানা রুহুল কুসুদ ও হাফেজ কালাম উদ্দিন সাহেব, সমাজসেবী মকিম খান সাহেব ছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ। কোরআনের সূরা তওবার আয়াত নম্বর ৫ তিনি উল্লেখ করে বললেন যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মুসলমানদের বর্তমান কোরআন এটা ১৪৫০ বছর আগে বদরের যুদ্ধে এই কোরআনটা অরিজিনাল কোরআনটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন যে কোরআনটা আছে মুসলমানদের কাছে এটা হলো একটা জাল, একটা নকল কোরআন। ২৭ জন শয়তান মিলে, তার ভাষাটাই আমি উল্লেখ করছি, ২৭ জন শয়তান, যার প্রথম শয়তান তিনি বোঝাতে চেয়েছেন নাউজুবিল্লাহ, আগে বলেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন, এছাড়া বড় বড় সাহাবা ইকরামদের নাম তিনি উল্লেখ না করলেও তিনি বলেছেন ২৭ জন শয়তান। এই কথাটা সারা পৃথিবীর মুসলমানের কাছে কিন্তু আমার মনে হয় এখন পৌঁছায়নি। তার কারণ হলো যে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, এটা যদি কোনো হিন্দু ভাষায়, হিন্দি ভাষায় বা উর্দু ভাষায় বলতো এতক্ষণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। কিন্তু ইনশাআল্লাহ এই আগুন সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে বলে আমরা আশা করি। আজকের আমরা যে মেহনত নিয়ে উঠে পড়ে লেগেছি, এই বটতলার আওয়াজ, ভারতীয় মোড়ের আওয়াজ এখানেই সীমাবদ্ধ থাকবে না, এই বাউন্ডারি টপকে দেশ বিদেশে ইনশাআল্লাহ পৌঁছে যাবে, এই নিয়েতে আজকের আমরা এখানে জড়ো হয়েছি।